আজ বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো চলো ফুলকপিটা এবার কাটতে শুরু করে দিই। আর এদিকে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছটাও ভাজতে শুরু করে দিয়েছি। তো বাকি এই যে আলুগুলো দিয়ে দিলাম। এদিকে গরম গরম ফুলকপি দিয়ে মাছের ঝোল তো রেডি। তো চলো আমি এবার খেয়ে নিই। শীতকাল মানেই বাজারে ছড়াছড়ি ফুলকপি, বাঁধাকপি, আরও নানান শীতের সবজি। আর এদিকে আমি ভেবেছিলাম আজকে বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এই যে দেখতে পাচ্ছ একটা ফুলকপি আনা হয়েছে, ফুলকপিটা বেশ সুন্দর বেঁধেছে। তো ফুলকপিটা আমি এখন কেটে নেব, আর আজকে বানাবো শুধু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ভাত। তো আজকে এটাই হবে। তো চলো ফুলকপিগুলো একটু বেশ বড় বড় করে কেটে নিচ্ছি, আর না হলে ছোটো ছোটো করে কাটলে একদম গলে যায়। তো আমি একদমই বড় বড় এক একটা যে ফুল আছে সেই হিসাবে কেটে নিচ্ছি। আর দেখো ফুলকপিটা আমার পুরো কাটা হয়ে গেছে, কি সুন্দর থোপা থোপা ফুলকপিটা কেটেছি, আর পুরো সাদা পিঠ। তো আলুগুলোও এবার দিয়ে দেবো ফুলকপির মধ্যে। তো ঝটপট ঝটপট করে কেটে নিচ্ছি আলুটা, আর আলুটাকে খোসা ছাড়িয়ে একদম দুটো করে দিচ্ছি, খুব একটা ছোট করব না, কারণ বেশ বড় বড় ঝোলের সাথে আলু দিলে আমার তো বেশ খেতে ভালো লাগে। আর আলুটা আমি লম্বা লম্বা করব না, আলুটা একটু গোল গোল করে দেবো মাংসের ঝোলের মতো। তো দেখতেই পাচ্ছেন আলুটা আমার বেশ গোল গোল করে কাটা হয়ে গেছে একদম মাংসের ঝোলের মতো। আর এদিকে তো কপি আলু রেডি হয়ে গেছে, সাথে সাথে দেখো মাছটাও আমি ধুয়ে নিয়েছি। আর মাছটা বেশ সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ একদম ঝোলের পারফেক্ট মাছ। তো এটাকে নুন আর হলুদ আমি মাখিয়ে দিলাম। আর তারপরে একটু আলুটা দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, যেহেতু বড় বড় আলু দেবো। আর আলুটা সিদ্ধ করার পরেই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তো মাছটা এবার ভাজবো। আর মাছটা দেখো এত সুন্দর মাছটা, ভাজ ভালো হলে ফুলকপির ঝোল একদম নিঃসন্দেহে ভালো হবেই তো হবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তো চলো একে একে আমি মাছগুলোকে ভেজে নিই। আর এত সুন্দর লাগছে, আর এই শীতে যদি গরম গরম ফুলকপির ঝোল আর ভাত খাওয়া যায় না, দারুণ লাগে। মানে কপির একঘেয়ে তরকারি খেয়ে খেয়ে পুরো বিরক্তি হয়ে যায়। আমার তো অতটা কপি তরকারি খেতেই ভালো লাগে না, এই মাছ দিয়ে যদি ঝোল আর গরম গরম ভাত খাওয়া হয় একসাথে তো অনেকগুলো ভাত খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন মাছটাকে বেশ আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মাছ যদি ভালো হয় তখন বাছতে বাছতেই বোঝা যায় যে মাছটা কত ভালো, মানে যারা মাছ বোঝে। আমি তো মনে করি মাছটা আমি হাত দিলেই বুঝতে পারবো যে মাছটা মানে ভালো কি খারাপ। আর এদিকে দেখতে পাচ্ছেন মাছটা ভাজাও আমার হয়ে গেছে। আর এবার তারপরেই আমি ফুলকপিটা একটু হালকা দেখতে পাচ্ছেন একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, যেহেতু এখনকারের কপি আর একটু সামান্য ভাপিয়ে না নিলে মানে কি বলবো গন্ধ বেরোয়, তার জন্যই একটু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একে একে করে ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি। আর বেশ থোপা থোপা ফুলকপিটাও এত সুন্দর, মনে হচ্ছে পুরো ঝোলের জন্য একদম পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন মাছ আর ফুলকপি পুরো ভেজে রেডি করে রেখেছি। আর এদিকে দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর সাথে একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে দিয়ে দেবো, সাথে দিয়ে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা। তো এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপরে এই যে আদা দিয়ে দিলাম, জিরে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি হলুদ আর নুন। আর তারপরে এই ভেজে রাখা কপিগুলো দিয়ে দেবো। দিয়ে আর দেখো দেখতে তো দারুণ হয়েছে। দিয়ে দিলাম। তো এই যে এবার কপিটা সিদ্ধ হবে।
তো ফাইনালি শীতের দুপুরে হয়ে গেল আমার ফুলকপির ঝোল সাথে মাছ দিয়ে। আর দেখতে দেখুন অসাধারণ লুক দিয়েছে। আমার তো বেশ দারুণ লাগছে গরম গরম এই যে ভাত হচ্ছে, ভাতের সাথে ফুলকপির ঝোল, আর কিচ্ছু চাই না। তো চলুন এবার খাইতে শুরু করা যাক। আর এদিকে দেখতে পাচ্ছেন বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। কপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এই যে ভাত খাচ্ছি।